ওসমান হাদি এখন সত্যিকার অর্থেই জীবন আর মৃত্যুর মাঝখানে আছেন। তিনি এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে, বিশ্বের সেরা হাসপাতালগুলোর একটি। আধুনিক যন্ত্র, বড় বড় ডাক্তার সব আছে, কিন্তু দুঃখের কথা হলো তার শরীরটা এখনো ভালো হওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ডাক্তাররা বলেন হাদির মাথার ভেতরের ক্ষত ঠিক আগের মতোই আছে, তার ব্রেন ফুলে গিয়েছে, আর এই ফোলার কারণে মাথার ভেতরে ভীষণভাবে চাপ তৈরি হয়েছে। মাথার ভেতরের যে জায়গা থেকে শ্বাস প্রশ্বাস ও হার্টবিট নিয়ন্ত্রণ হয়, সেই জায়গাতেই চাপ পড়ছে। এই জায়গায় সমস্যা মানেই জীবন বড় ঝুঁকিতে। এই মুহূর্তে সবচাইতে ভয়ঙ্কর সত্য হলো হাদি নিচ থেকে শ্বাস নিতে পারছেন না। তার ফুসফুস, হার্ট, কিডনি সবকিছুই চলছে মেশিনের সাহায্যে। ডাক্তাররা বলেন হাদির চেতনার অবস্থা একদম নিচে, চোখ খুলেন না, সাড়া দেন না, না ভালো আছে না খারাপ, এক জায়গাতেই আটকে আছে। এই অবস্থাটা সবচাইতে ভয় লাগার। ডাক্তাররা একটা কথা বারবার বলেন, সময় এখন সবচাইতে গুরুত্বপূর্ণ। মাথায় গুলি বা বড় আঘাতের পর একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়ের মধ্যে শরীর যদি একটু সাড়া দেয়, তাহলে সামনে বাঁচার রাস্তা খুলে যায়। কিন্তু এখন হাদির শরীরটা কোনো সাড়াই দিচ্ছে না। অনেকে ফেসবুকে লিখেছে হাদির চোখ খুলেছে, হাদি ভালো হয়ে গেছে। এগুলো সব মিথ্যে কথা। ডাক্তাররা পরিষ্কার করে বলেন এমন কিছু এখনো হয়নি, অবস্থা আগের মতোই আছে। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো হাদির ফুসফুসে এখনো রক্ত জমে আছে। এই জন্যই বাংলাদেশে তার বুকে পাইপ ঢোকানো হয়েছিল। সিঙ্গাপুরেও সেই ঝুঁকি মাথায় রেখে তাকে শ্বাস দেওয়া হচ্ছে। এদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডক্টর আবদুল্লাহ আল রাফি বলেন, ওসমান হাদি ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরবে, তবে খুব দ্রুত ফেরার কোনো সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেছেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং, এমনটা জানিয়ে ডক্টর রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। এমনকি এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট নামের একটি আলাদা ইনস্টিটিউটও রয়েছে, যেখানে রোবোটিক সার্জারি সহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়। তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটি অংশ থাকার তথ্য রয়েছে, সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্ল্যান যদি সার্জনদের থেকে থাকে, তাহলে তারা এখনই সেটা করবে। যেই সার্জারি বাংলাদেশ বা আশেপাশের দেশে কোথাও নেই, তাই বলা চলে এটি হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত। তবে তার GCS3 কন্ডিশন জানিয়ে তিনি বলেন, এই ধরনের রোগীদের দ্রুত ফেরার কোনো সম্ভাবনা নেই, অবশ্যই দীর্ঘ সময় লাগবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগে একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো ছিল, খুব খারাপ। তিনিও 3 মাস আইসিইউতে ছিলেন। ফলে এটি 2-1 দিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা কখনোই সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে। এছাড়া তিনি ফিরলেও নানান রকমের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক।